আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র 100 গ্রাম গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুল এবং স্পঞ্জি রসমালাই। আর এই রসমালাইটা বানানো এতটাই সহজ, মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। তো আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যাদের রসমালাই গলে যায়, ভেঙে যায়, এমনকি দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। তো তাদের জন্য কোনো কিছু হাইড করা ছাড়াই A to Z টিপস সহকারে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এইখানে আমি গুঁড়া দুধের 2টা প্যাকেট নিয়েছি। আর এইখানে 2টা প্যাকেটে 50 গ্রাম করে, মানে মোট 100 গ্রাম গুঁড়া দুধ রয়েছে। তো 2টা প্যাকেটে সম্পূর্ণ মিল্ক পাউডারটা এবার আমি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর আপনারা এইখানে প্যাকেটের ফ্রেশ মিল্ক পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে রসমালাই অনেক বেশি পারফেক্ট হবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা আমি কিন্তু মেজারমেন্ট চামচে একদম সমানভাবেই দিয়েছি। আচ্ছা, কারো হাতের কাছে বেকিং পাউডার অ্যাভেলেবল না থাকলে এখানে 1/4 টিস্পুন বেকিং সোডাও ইউজ করতে পারবেন। তো দোকানে মিষ্টির মতো খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন এলাচের গুঁড়া, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এখন ঘিয়ের সাথে সবগুলো শুকনো উপকরণ একদম নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এইটা যত বেশি ভালো মতো মাখাবেন আপনার রসমালাই ততটাই বেশি পারফেক্ট হবে। তো এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলেই হবে। আচ্ছা, কারো হাতের কাছে ঘি অ্যাভেলেবল না থাকলে আপনারা এখানে কিন্তু তেলও ইউজ করতে পারবেন। আর তেল ইউজ করলে মিষ্টি যে গলে যাবে বা ভেঙে যাবে এরকম কিন্তু কোনো সম্ভাবনাই নেই। তাই আপনারা এইখানে নিশ্চিন্তে রান্নার তেল ইউজ করতে পারবেন। তবে মিষ্টির মধ্যে ঘি ইউজ করলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। তাই আমি রিকমেন্ড করব আপনার হাতের কাছে ঘি অ্যাভেলেবল থাকলে এখানে অবশ্যই ঘি ইউজ করবেন। তো এইটা এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এইটা মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে বরাবর কিছুটা ফাঁকা করে নিলাম এবং এটাকে একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো এখন ডিমটা এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 1 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলেই হবে। তো ডিমটা এবার আমি সুন্দরভাবে ফেটিয়ে নিলাম আর এটা এবার একেবারে রেডি। তো এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা শুকনো উপকরণগুলোর মধ্যে সম্পূর্ণ ডিমটা এবার আমি ঢেলে দিলাম। আর এই মিষ্টি ডোটা অনেকটাই সফট এবং আঠালো টাইপের করে তৈরি করে নিতে হবে, কারণ এই ডোটা অনেক বেশি হার্ড হয়ে গেলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এবং চুপসে যাবে। তাই এটা অনেকটা নরম এবং স্টিকি টাইপের করেই তৈরি করে নিতে হবে। আর এই মিষ্টির ডোটা মাখিয়ে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, যা সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলেই হবে। তো এই ডোটা এবার আমি একদম আঠালো টাইপের করে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এইখানে কিন্তু আপনারা অবশ্যই নিডো অথবা ডানো ব্র্যান্ডের মিল্ক পাউডার ইউজ করার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো অনেক বেশি পারফেক্ট হবে। আর মিল্ক পাউডারটা অবশ্যই কিন্তু ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত হতে হবে। তো এটাকে এবার আমি একদম ভালো মতো মাখিয়ে নিলাম আর এই ডোটা এবার একেবারে রেডি। তো এখন আমি এটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য রেস্টে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। আর এর মাঝে ডোটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। আর এটা কিন্তু হাতের মধ্যে আর একটুও লেগে আসছে না। তো এখন আমি এখান থেকে অল্প একটু মিষ্টির ডো উঠিয়ে নিয়ে 2 হাতের সাহায্যে ঘুরিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা হাতে সামান্য ঘি অথবা অয়েল মাখিয়ে নেবেন, তাহলে মিষ্টিগুলো বানিয়ে নিতে ইজি হবে। আর মিষ্টিগুলো অবশ্যই একেবারে ক্র্যাকলেসভাবেই তৈরি করে নিতে হবে। আর মিষ্টিগুলো আপনারা ছোট, বড়, লম্বা, গোল, চ্যাপ্টা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। তো সেমভাবে এবার আমি আরও একটি মিষ্টি তৈরি করে নিলাম।
সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো সেমভাবে এবার আমি সবগুলো মিষ্টি একই রকম শেপে তৈরি করে নিয়েছি। আর মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার কুক করে নিতে হবে। তো এবার রসমালাইয়ের মালাই তৈরি করে নেওয়ার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এইখানে আমি গরুর ফ্রেশ দুধটা ইউজ করছি। তো 3 কাপ দুধ আমি 3 বারে দিয়ে নিলাম আর কি। তো রসমালাইয়ের মালাই তৈরি করে নেওয়ার জন্য মালাইটা একেবারে পাতলা করেই তৈরি করে নিতে হবে। এজন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি, প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি এবার আমি এখানে দিয়ে দিলাম। তো চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো মালাইটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। তবে মালাইটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মালাইটা বেশি সময় নিয়ে জাল করে ঘন বানিয়ে ফেলা যাবে না। আর এইটা যত বেশি পাতলা রাখবেন মিষ্টিগুলো কিন্তু ততটাই বেশি নরম তুলতুল এবং স্পঞ্জি হবে। আর মালাইটা ঘন বানিয়ে ফেললে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই আপনারা একটু কেয়ারফুলি মিষ্টির মালাইটা তৈরি করে নেবেন। আর এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ছোট্ট একটু ভুলের কারণে কিন্তু মিষ্টিগুলো গলে যাওয়ার, ভেঙে যাওয়ার, এমনকি চুপসে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি বেড়ে যায়। তাই এই ভিডিওতে আমি A to Z সকল টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। তো ইতিমধ্যে মালাইয়ের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। দেন এবার আমি আমাদের আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো মিষ্টিগুলো এবার দিয়ে নেওয়ার পর প্রায় 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। দেন এবার প্রায় 1 মিনিট পর মিষ্টিগুলো এবার একটি স্পুনের সাহায্যে নাড়িয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো এবার আমি দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি প্রায় 1 মিনিটের মতো এভাবে জাল করে নিলাম। দেন এবার আমি পাতিলের ঢাকনাটা লাগিয়ে দিলাম। দেন এবারে ঢাকনা লাগিয়ে এভাবে এটাকে কুক করে নিতে হবে ঘড়ি ধরে 7 মিনিট। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে মিষ্টিগুলো এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন মিষ্টিগুলো সম্পূর্ণটাই এইরকম বাবলসে ঢাকা থাকে। আর মালাইটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এইরকম মনে হলে ঢাকনাটা উঠিয়ে আবার নামিয়ে দিতে হবে। তবে চুলার আঁচ কোনোভাবে কমানো অথবা বাড়ানো যাবে না। আচ্ছা, এই অবস্থায় 7 মিনিটের আগে কিন্তু কোনোভাবেই ঢাকনা খুলে রেখে দেওয়া যাবে না, নইলে মিষ্টিগুলো ফুলে যাওয়ার পরেও কিন্তু চুপসে যাবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 7 মিনিট পর। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এইটাকে এবার আমি একটি স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেন এইটাকে এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। আর সেমভাবে এটাকে আবারও একই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এবার আমি আবারও ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে মিষ্টিগুলো কিন্তু একদম রসে ভরা নরম তুলতুলে হয়ে গেছে। তো মিষ্টিগুলো এবার আমি স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিয়ে চুলাটা এবার আমি একেবারে বন্ধ করে দিলাম। তো রসমালাইটা এবার আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। দেন এইটাকে ফ্রিজে প্রায় 1 ঘন্টা মতো রেখে ভালো মতো সেট করে নিয়েছি। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নরম তুলতুলে গুঁড়া দুধের রসমালাই। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো রসমালাইটা এবার কী পরিমাণ নরম তুলতুল এবং স্পঞ্জি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।